ফাইনালি আজকে আমি আনবক্সিং করতে যাচ্ছি 2021 সালের বেস্ট বাজেট ফোন ইনফিনিক্স নোট 8i। সো অনেক দিন যাবত ওয়েট করতেছিলাম ফোনটি কবে নাগাদ হাতে পাবো অ্যান্ড এর একটি শর্ট ইমপ্রেশন ভিডিও বানাবো। সো দেরি না করে লেটস ওপেন দ্য বক্স। দেন বক্সটি ওপেন করে প্রথমেই পেলাম টিপিক্যাল সেই ফোনটি। দেন বক্সের সাথে অ্যাজ ইউজুয়াল যা যা থাকে সেগুলো সব কিছু ঠিকঠাক আছে। একটি 10 ওয়াটের ফাস্ট চার্জার, ট্রান্সপারেন্ট কভার অ্যান্ড একটি গ্লাস পেপার দেওয়া আছে, জাস্ট স্ক্র্যাচ প্রোটেক্টর করবে এটা, নট দ্য গ্লাস। অ্যান্ড দিস ইজ ইনফিনিক্স নোট 8i। শুরুতেই এর ডিজাইন নিয়ে কথা বলি। ইটস এন্টায়ারলি প্লাস্টিক বিল্ড। যদিও ফোনটির ওয়েট কম্প্যাক্ট, বাট কেন জানি আমার কাছে এটা একটু চিপ মনে হয়েছে। কিন্তু পেছনের দিকে গ্রিড ইউজ করা হয়েছে, যে কারণে দেখতে অনেক প্রিমিয়াম লাগে। সেই সাথে অ্যাজ ইউজুয়াল পিছে একটি কোয়াড ক্যামেরা সেট আপ করা হয়েছে অ্যান্ড ফোনটির লেফট সাইডে ইউজ করা হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ওয়েল, ইটস মোর দেন এনাফ ফাস্ট অ্যান্ড অ্যাকিউরেট। দেন রাইট সাইডে ডেডিকেটেড স্লট, যেখানে দুইটি সিমের সাথে একটি মেমোরি ইউজ করা যাবে, যা আপ টু 512 জিবি পর্যন্ত ম্যাক্সিমাম ক্যাপাসিটি। এবং একবারে বটমে ইউজ করা আছে 3.5mm ইয়ারফোন জ্যাক, একটি USB পোর্ট টাইপ সি অ্যান্ড একটি প্রাইমারি মাইক্রো। অ্যান্ড নাও লেটস টক অ্যাবাউট ইটস ডিসপ্লে। অ্যান্ড এর ডিসপ্লেটা বেশ বড়সড়, খুব এমার্সিভ একটি ভিউ পাওয়া যায় এই ডিসপ্লে থেকে। তবে যেহেতু এটি একটি HD প্লাসের ডিসপ্লে, যারা FHD ইউজ করে অভ্যাস তাদের কাছে শার্পনেসের ঘাটতি বড় আকারে চোখে পড়বে। যদিও এর কালার নেগেটিভিটি নেই, ভিউইং অ্যাঙ্গেলও একদম অ্যাকিউরেট। এই ডিসপ্লেতে ছোট একটা ইস্যু আছে, যেটা হচ্ছে ব্রাইটনেস। ইনডোরে বা শ্যাডো এরিয়াতে ওকে হলেও ডিরেক্ট সানলাইটে একটু ডিম মনে হবে। এবারের পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। এতে মিডিয়াটেকের হেলিও G80 চিপসেট ইউজ করা হয়েছে অ্যান্ড স্টোরেজ হিসেবে থাকছে LPDDR4 এর 6GB র্যাম অ্যান্ড 128GB ইনবিল্ট স্টোরেজ। সো ওভারঅল এটি একটি পারফেক্ট কম্পোজিশন ফর দ্য প্রাইস। অ্যান্ড যেহেতু র্যামটাতে থাকছে LPDDR4X, সো দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি এর থেকে। ডে টু ডে টাস্কে দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি। অ্যান্ড ফোনটিতে থাকছে Android 10 অ্যান্ড কাস্টমাইজ হিসেবে থাকছে XOX। এটি ইনফিনিক্সের নিজস্ব UI। এই ইউআইতে মেজর সমস্যা না থাকলেও কিছু ব্লটওয়্যার আছে অ্যান্ড প্রচুর পরিমাণে অ্যাডস থাকে, যদিও চাইলে সবগুলো অ্যাডস অফ করা যায়, বাট এটা খুব ইরিটিং একটা ব্যাপার। অ্যান্ড ফোনটির রেয়ারে আছে 48 মেগাপিক্সেল সহ একটি কোয়াড ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা দিয়ে ডে লাইটের বা প্রপার লাইটের ছবিগুলোতে আরেকটু ডিটেলস থাকলে মনে হয় ভালো হতো, তবে কিছু কিছু কন্ডিশনের ছবিগুলো খুব ভালো আসছিল। সো ডে লাইটে এর ছবিগুলোর এক্সপিরিয়েন্স মিক্সড ফিলিংস। তাছাড়া ডাইনামিক ওয়েদারে খুব ভালো ছবি ওঠে এর থেকে অ্যান্ড প্রপার ডিটেলসও পাওয়া যায়। সো ডিটেলস অ্যান্ড শার্পনেসের কোনো ঘাটতি নেই ডাইনামিক ওয়েদারের ছবিতে। লো লাইটে আমার কাছে যদিও একটু ইস্যু ছিল। তাছাড়া ইনডোর রুমের ছবিগুলো ছিল যথেষ্ট স্মুথ অ্যান্ড ক্লিয়ার অ্যান্ড সেই সাথে এর পোর্ট্রেটের ছবিগুলো ছিল অসাধারণ। ব্যাকগ্রাউন্ড ব্লারটা আমার কাছে খুব ভালো লেগেছে, খুব আর্টিফিশিয়াল অ্যান্ড অ্যাকুরেট লেগেছে এর ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো। ফ্রন্টের 8 মেগাপিক্সেলের ছবিগুলোও খারাপ না, প্রপার লাইটে কোনো সমস্যা নেই, তবে কালারটা আর একটু অ্যাকুরেট হলে ভালো হতো। সো ওভারঅল ফ্রন্ট ক্যামেরা ও জাস্ট ওকে আমি বলবো। সো ওভার কনক্লুশনে বলা যায়, যদি বড় একটি ডিসপ্লে প্লাস হেভি ব্যাটারি অ্যান্ড দুর্দান্ত পারফরমেন্স দরকার হয়, দেন ইউ মাস্ট টেক ইট।